আসসালামু আলাইকুম গাইস। তো আর্নিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে আপনার টুইটারের ব্যবহার এবং হচ্ছে টুইটার দিয়ে আপনারা কিভাবে রিয়েল এবং অথেন্টিক ফলোয়ার গুলো আপনারা টুইটারে নেবেন, ঠিক আছে? তো এই হইতেছে আজকের ভিডিওর মূল টপিক। কারণ হইতেছে ক্রিপ্টো মার্কেটটা বর্তমানে একটু খারাপ যাইতেছে, কিন্তু খারাপ গেলেও ক্রিপ্টো মার্কেট সবসময় আপনার 2 মাস 3 মাসে এমন কিছু পেমেন্ট আসবে, আপনার বছরে 2টা 4টা 5টা পেমেন্ট, যেগুলো আপনাদেরকে একদম পোষাই দিবে, ঠিক আছে? কারণ এখানে হইতেছে আপনার টাকা মানি ফ্লো হয়, প্রচুর পরিমাণে টাকা ওড়ে। তো আজকে না কালকে, কালকে না পরশু, একদিন না বছরে অন্তত 5টা থেকে 10টা ভালো পেমেন্ট আসবেই, যেগুলো আপনার পুরো ভোগান্তি বা আপনার পিছনে যা ইনকাম পান নাই আপনি, খারাপ দিনগুলো আপনাকে দূর করে দেবে, ঠিক আছে? তো এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের ট্রেন্ড আসে ক্রিপ্টোতে। তো যেমন এই তো গত পূর্বে আপনারা দেখছেন টেলিগ্রামের একটা বিশাল হাইপ গেছে, ঠিক আছে? তো এর আগে আপনার মাইনিং এর একটা বিশাল হাইপ গেছে, নোডের একটা বিশাল হাইপ গেছে। তো এখন বর্তমানে যেটা হইতেছে কি, আপনার ওগুলোতে মাল্টিপল ইউজার হয়ে যায় প্রচুর পরিমাণে বেশি। তো সব থেকে বেস্ট এবং সেফ যে ওইটা ক্রিপ্টো হাব, যেটাকে আমরা বলি টুইটার, ঠিক আছে? তো ইন ফিউচার আপনি যদি ভালো এয়ার ড্রপে অ্যালোকেশন পাইতে চান, যেটা টুইটার ছাড়া কিন্তু খুবই পসিবল হবে না। আর বড় বড় পেমেন্ট একদম রিয়েল এঙ্গেজমেন্টের মাধ্যমে যারা দিবে, সেটা তো শুধুমাত্র আপনাদের টুইটারের মাধ্যমে দিবে, ঠিক আছে? তো টুইটারের প্রজেক্ট গুলি সব থেকে ভালো ভালো প্রজেক্ট পেমেন্ট দিয়ে থাকে। আর সেক্ষেত্রে টুইটার একটা মজার বিষয় আছে, আপনি 5টা প্রজেক্টে কাজ করবেন আর 10টা প্রজেক্ট আপনি অটোমেটিক এমনিতে এলিজিবল হবেন, যেগুলোতে আপনি কাজ করবেন না, ঠিক আছে? যেমন কাইটো ইউজার যারা, তারা এখন ম্যাক্সিমাম ইউজার এমনিতে পয়েন্ট পেমেন্ট পাইতেছে, ঠিক আছে? এখন আবার রেপ আসছে, রেপে যারা কাজ করবে তারা সুইগ সিস্টেমের ম্যাক্সিমাম প্রজেক্টে এমনিতে পেমেন্ট পাবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক, যে টুইটারে আপনারা কিভাবে রিয়েল ফলোয়ার বাড়াবেন, ঠিক আছে? মানুষ আপনারা বিভিন্ন ওয়েবসাইটের লিংক দিবে, এই সেই হাবি যাবে, ওগুলো আসলে কোনো কাজের না। আপনার ওগুলো হচ্ছে ডেমো বা বট ইউজার, ঠিক আছে? ওগুলোর মাধ্যমে আপনার টুইটার ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, টুইটার ওগুলো ফলোয়ার কোনো কাজে আসবে না। তো আপনি যদি রিয়েল ফলোয়ার বাড়াইতে চান, তার কয়েকটা ট্রিক্স আছে। আমি তার ভিতরে সর্বপ্রধান যে প্রধান যে ট্রিক্সটা আছে, সেটা আমি আপনাদের সামনে এখানে আগে বলতেছি, ঠিক আছে? তো তার জন্য আপনারা আপনার টুইটার সার্চ বক্সে যাবেন, যাওয়ার পর এখানে মনে করেন হ্যাশট্যাগ দিলেন একটা, আমি সাপোজ হ্যাশট্যাগ দেন এখানে ক্রিপ্টো। আমরা যেহেতু ক্রিপ্টো রিলেটেড কাজ করবো, আমাদের ক্রিপ্টো ওরিয়েন্টেড ইউজার দরকার। তো আমরা ক্রিপ্টো লিখে এখানে সার্চ করলাম, CRYPT ক্রিপ্টো, দেন এখানে আমরা সার্চ করে দিলাম। তো ক্রিপ্টো সার্চ দেওয়ার পর এখানে লেটেস্ট আমরা যাবো, যা অর্থাৎ টুইটারে অ্যাক্টিভ কারা কারা আছে, ক্রিপ্টো রিলেটেড পোস্ট কারা কারা করতেছে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যদি এখানে যদি আমরা ক্লিক করি, এর হইতেছে 13.6K ফলোয়ার আছে, কিন্তু উনি কাউকে ফলো করে না, ওনাকে ফলো দিয়ে উনি ফলো ব্যাক দিবে না। এটা আমরা স্কিপ করলাম, নিচের দিকে আসি, ঠিক আছে? যেমন এই লোকটা আছে, দেখি আমরা এখানে যদি খেয়াল করি, দেখেন 62টা ফলোইং, 34টা আপনার ফলোয়ার, ঠিক আছে? খেয়াল করলে দেখতে পারেন 62টা, অর্থাৎ এই লোকটা কিন্তু ফলোয়ার আছে, ফলোইং এর সংখ্যা বেশি। আর উনি ফলো করতেছে মানুষকে, ঠিক আছে? এবং উনি কিন্তু অ্যাক্টিভ ইউজার, নিয়মিত পোস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা ওনাকে একটা লাইক দিয়ে দিব এবং এখানে একটা কমেন্ট করে দিব, ঠিক আছে? তো এই যে আপনার একটা কমেন্ট করে দিলাম, এই লোকটা কিন্তু উনি যখন ওনার নিজস্ব টুইটটা যখন দেখবে, তখন কিন্তু আপনাকে অবশ্যই ফলো দেবে, কারণ উনি অলরেডি অনেক মানুষকে ফলো কিন্তু দিয়ে রাখছে, ঠিক আছে? দেন আমরা যদি নিচের আইডিটা খেয়াল করি, এখানে উনি দেখতে পারেন তো আপনি 68 জনকে কিন্তু উনি নিজে ফলো করে, আর ওনাকে ফলো করে কিন্তু 42 জন। ওনার ফলোয়ার আছে কিন্তু ফলোইং এর সংখ্যা বেশি। আর এই লোকটা কি একটা মানুষ যে ফলো দেয় আর কি, টোটাল। আর মেইন কথা হইতেছে উনি আপনাকে তাহলে ফলো দিয়ে দিবে, ঠিক আছে? এই টাইপের ইউজারদেরকে আপনি হচ্ছে নিয়মিত লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং হইতেছে তাহলে দেখবেন কি এই লোকগুলো আপনাকে ফলো দিয়ে দিবে, ফলো ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে? তারপর আমরা এটা যদি দেখি, এটাও কিন্তু আপনার সেম, ঠিক আছে? একটু নিচে যদি আমরা আসি, এটা দেখি, ফলোইং ওনার দেখেন কোনো ফলোয়ারই না, উনি কিন্তু ফলো দিয়ে দিতেছে মানুষকে, ঠিক আছে? অর্থাৎ ওনাকে এখন পর্যন্ত ফলো ব্যাক করে নাই, উনি কিন্তু অলরেডি 23 জনের ফলো দিয়ে রাখছে, ঠিক আছে? তো উনি সিস্টেমটা জানে, ঠিক আছে? কিন্তু কাদেরকে ফলো দিতে হবে এই সিস্টেমটা এখন পর্যন্ত জানে না, কিন্তু ওনার ফলোয়ার এত কম, সংখ্যা এত কম, ঠিক আছে? তো আপনারা হয়তো চ্যানেলকে লাইক দিয়ে দিলাম, এখানে একটা কমেন্ট যায়, আমি একটা কমেন্ট করে দিতেছি, ফলো প্লিজ। আচ্ছা গাইস, তো এই লেটেস্টে আসার কারণে আমি বলছি কেন, কারণ এই লোকগুলি এখন আপনার ক্রিপ্টো নিয়ে টুইট করতেছে, ঠিক আছে? যে লেটেস্টে আসার পরে আমি কেন এই লোকগুলোরই কেন আমি টুইট ফলো দিতেছি, মেন কারণ হচ্ছে কারণ এই লোকগুলি এখন আপনার লেটেস্ট আছে, অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো এই লোকগুলি আপনার হইতেছে সবসময় আপনাকে রিয়েক্ট করবে, এবং এরা আপনাকে ফলো তো দিতেই আছে, কমেন্ট করবে। তো আপনি এইভাবে হইতেছে প্রথম ওয়ে। দেন আপনার এখানে টপ ইউজারে যাইতে পারেন, অথবা এই পিপলে আসতে পারেন, এখানে কারা কারা অ্যাক্টিভ আছে তাদের নামগুলো তো উপরে আসবে, ঠিক আছে? সব থেকে মেইন হচ্ছে আপনার যে লেটেস্টে গেলে কারা এখন ক্রিপ্টো নিয়ে টুইট করতেছে, এই লোকগুলো যদি আপনি সাথে সাথে ফলো দেন, এই লোকগুলো একদম ফুল অ্যাক্টিভ আছে, এবং এরা কিন্তু ক্রিপ্টো নিয়ে রীতিমতো টুইট করতেছে, ঠিক আছে? তো এই লোকগুলোকে আপনারা ফলো দিবেন, লাইক দিবেন, আপনার কমেন্ট করে দিবেন, দেখবেন এরা আপনাকে ফলো ব্যাক দিয়ে দিবে। আপনি যদি, আর একটা কথা, একসাথে 100-200 লোকের আপনি ফলো দিবেন না, সর্বোচ্চ 20টা, সর্বোচ্চ 20টা লোকের আপনি ফলো দিবেন, আবার 2-3 ঘন্টা পরে আবার 20টা, এভাবে করে আপনি দিনে 4-5 বার ফলো দিবেন। দেখা গেছে আপনি দিনে যদি 200 বা 300 ইউজারে ফলো করেন,
আপনি যদি 20% ব্যাক পান, তারপর আপনি কিন্তু মোটামুটি 200 ইউজার কিন্তু ব্যাক পাবেন, ঠিক আছে? আপনি 1 মাস পরে বা 20 দিন 25 দিন পরে আবার যারা আপনাকে ফলো ব্যাক দেন তাদেরকে আপনি আনফলো করে দিলেন, ঠিক আছে? এটা গেল আপনার ফার্স্ট ট্রিক্স। সেকেন্ড ট্রিক্স, যদি এর থেকে সহজ যদি আপনি চান, যেগুলোতে আপনার বাহিরের লোকই ম্যাক্সিমাম, আপনার বাংলাদেশি ইউজার চাইতেছেন বা যাদের সাথে আপনার ভালো কন্টাক্ট করতে পারেন বা বাংলিশ কথা বলতে পারেন, এরকম টাইপের ইউজার যদি আপনি চান, সেই ক্ষেত্রে আপনি যেটা বা আপনি যে কোনো প্রজেক্টে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, এরকম ওরিয়েন্টেড যদি ইউজার চান, সেই ক্ষেত্রে আপনার কাছে বিভিন্ন চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আছে বা ওই টাইপের ওইসব চ্যানেলে আপনার হয়তো যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তো ইউটিউব চ্যানেল, এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের যোগাযোগ করতে হবে। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে আপনি লিঙ্ক প্রোভাইড করলেন বা ওদের সাথে একটা ভালো একটা কমিউনিকেশন করলেন, দেন আপনি টুইট করলেন, আবার আপনি যাদের টুইটে লাইক কমেন্ট করলেন এবং তারা আপনার টুইটে লাইক কমেন্ট করলো। সব থেকে বড় কথা, আপনার টুইটারে অ্যাক্টিভ হইতে হবে, ঠিক আছে? নিয়মিত পোস্ট করবেন, দেন মানুষের টুইটার আপনার লাইক কমেন্ট করবেন, এইভাবে করবেন, ঠিক আছে? তো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যদি আপনারা টুইটারে অথেন্টিক ইউজার বাড়াইতে চান বা সাপোর্ট নিতে চান, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের সাপোর্ট নিতে পারেন, অথবা আমার নিজস্ব যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানেও আপনারা সাপোর্ট নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে বললে আমি অবশ্যই আপনাদেরকে লাইক কমেন্টের ব্যবস্থা করে দিব এবং আপনাদের রিয়েল ফলোয়ার দেওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওইখানে দেখা গেছে আপনারা আস্তে আস্তে ওইখান থেকে আপনার টেলিগ্রাম আপনার টুইটারের অরিজিনাল যে অথেন্টিক ফলোয়ার আছে সেটার সংখ্যা বাড়িয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি ওভারঅল আজকে টিউটোরিয়াল। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে রাখবেন, কারণ ইন ফিউচারে আপনার ক্রিপ্টোতে যদি আপনি ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে আপনার টুইটারের মানে ক্রিপ্টো হাব হচ্ছে টুইটার, ঠিক আছে? টুইটারের বিকল্প নাই। তো টুইটার দিয়ে যদি কিছু করছেন তাহলে অবশ্যই আমার সাথে জয়েন জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে? এবং আমার টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।